আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদের রব। তোমরা যখন আমাকে ডাকো, আমাকে পাওয়ার জন্য কামনা করো, তখন তুমি তোমার শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত, আল্লাহ তাআলাকে ডাকলে ডাকে সাড়া দেন আল্লাহ, এরকম মনের মধ্যে একটা বিশ্বাস থাকা লাগবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো, ইমানের যে পাত্র আছে সে পাত্র ছিদ্র রাখা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রাসূল, আমার বান্দাগণ আপনার কাছে এসে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকি, আপনি তাদেরকে জানায় দেন, আন্নী ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটেই থাকি। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার যখন কোন বান্দা, আমার যখন কোন গোলাম আমাকে ডাকে, ডাকতে দেরি আমি রব্বুল আলামিন আমার বান্দার ডাকার সাথে সাথে উপস্থিত হইয়া যাই। ফালইস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, আর যেন ঈমানের উপরে অটল থাকে। তারা যদি আমার ডাকে সাড়া দেয়, ঈমানের উপরে যদি অটল থাকে, রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিলাম, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করি আমার বান্দা পথ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আশা করাটা মানে আপনার জন্য ভাগ্যের দুয়ার খোলা, আপনার জন্য ভাগ্যের নসিব, আপনার ভাগ্যের নসিব পরিবর্তন হওয়া। পয়গম্বর বলেন, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। আল্লাহ ওয়ালারা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকেও চিনেছে, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে কেমনে বানাইছেন, জমিনটাকে কেমনে বানাইছেন, আমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইছেন। আসমানটাকে বানাইছেন, সমস্ত পৃথিবীটাকে আসমানটা বেষ্টন করিয়া রাখছে, জমিনটা কত সুন্দর করিয়া বিছাইয়া দিছেন। আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছেন, যে চোখ দ্বারা আপনি আমি সদা সর্বদা দেখি। আজ 30টা বছর হয়ে গেল, 30 বছর যাবত আমি আমার চোখ দ্বারা দেখতেছি, আজ পর্যন্ত চোখের কোনো চার্জার কিনা লাগলো না। মাওলাই কারীম জবান দান করছেন, জবান দ্বারা আজকে 30টা বছর যাবত কত কথা সাপ্লাই দিলাম, আজ পর্যন্ত জবানটা ডিস্টার্ব দিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে কেমন মিশিং ফিট করছেন, আজ পর্যন্ত ডিস্টার্ব দিল না, কোনো কিছু হলো না। তাই আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যখন মানুষ চিন্তা করবে, আমার আল্লাহ তাআলার পরিচয় পাইয়া যাইবে। আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া, আমার আল্লাহকে পাওয়া ছাড়া, দিনদার হওয়া ছাড়া, দিনদার হওয়া ছাড়া
আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া জীবনে কোনোদিন সুখ আসে না। জীবনে যদি সুখ শান্তি পেতে চাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করো। তুমি যখন তোমার মালিকের জিকির করবা, তোমার মালিককে যখন তোমার জবানের মধ্যে জপবা, একদিন মজা লাগবে না, 2 দিন মজা লাগবে না, কোন একটা সময় তুমি এমন ভাবে মজা পাইবা, তোমার কলিজার টুকরা সন্তানকে আব্বু বইলা যেই পরিমাণে মজা না পাও, তোমার প্রিয়তমা কলিজার টুকরা স্ত্রীকে প্রিয়তমা বইলা যেই না মজা পাও, কোন একদিন গভীর রাত্রির বেলায় এমন একটা সময় আসবে রে গোলাম, ওই দিন তুমি যদি আমার মালিকের সামনে না দাঁড়াও, সেই দিন তোমার দিল বলবে, এরে আব্দুর রহমান, আজকে যেন তুই কার সাথে দেখা করিস নাই। এরে আবু বকর, আজকে যেন তুই একটা কোন প্রিয় সত্তার সাথে দেখা করিস নাই। গভীর রাত্রির বেলায় গভীর ঘুমে নিমজ্জিত বান্দাকে এই জিকিরের আওয়াজে ডাক দিয়া বলবে, দাঁড়া, এরে আব্দুর রহমান, তুই তোর মালিক রে চাস কিনা? এরে আবু বকর, তুই তোর মালিক রে চাস কিনা? আবু বকরের নফস সাথে সাথে লাফ দিয়া দাঁড়ায় বলবে, হ্যাঁ, আমি আমার মালিক রে ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারি না, আমি চাই মালিক আমার কাছে থাকুক। সময়কে মূল্য দিয়া যদি তুমি এলেমের পিছনে দৌড়াও, সম্মান তখন তোমার পিছনে দৌড়াইবে। এই জন্য সময়কে মূল্য দিয়া আমার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। কবি বলেন, এক চশমে জাদান, এক চশমে জাদান গাফিল যা শাহনবাসী, শায়দ কে নগাহে কুনদা গাহনবাসী। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রাতে তাহার গুণগান গাও। গভীর রাত্রে উঠিয়া যদি আপনি আল্লাহ তাআলার গুণগান গান, আপনার মনের মধ্যে তখন আপনি শান্তি পাবেন, মনের মধ্যে শান্তি অনুভব করবেন অন্যরকম। যারা গভীর রাত্রে জাগিয়া আমার আল্লাহ তাআলাকে ডাকে, এর মজা তারাই পা। যে ডাকে না, সে এই তাহাজ্জুদের নামাজের মজা বুঝে না, গভীর রাত্রের মজা বুঝে না। কবি বলেন, আজ কুছ কর লঙ্গ শতকর, আমল কি ময়দান মে और ना शर्मिंदा रहोगी रुज़े इम्तिहाल में। यार अगर यार न बशत यार हरगिज़ यार नीत गुले आगर गुना बशत काबिले गुलजार नीत। সময় থাকিতে আল্লাহ তাআলার ইবাদত করিয়া যাও, যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করিয়া যাও। যৌবন যখন তোমার ফুরাইয়া যাবে, তখন আর শত আফসোস করিয়া তোমার যৌবন কালটা ফিরে পাইবা না। যৌবন কালের ইবাদতের মূল্য আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। যৌবন কালের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। কবি বলেন, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি পত্তে পীরি গুরগ জালেম মিশাওয়াত পরহেজগারি। 20-30 বছরের একজন যুবকের একটা সিজদা আমার আল্লাহর দরবারে 70-80 বছরের বৃদ্ধের 1000 সিজদার সমতুল্য।
যৌবনকালে আমার আল্লাহ তাআলার ইবাদত করা পয়গম্বরদের আদর্শ, বৃদ্ধকালে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম বাদশা পর্যন্ত ভালো হয়ে যায়, কারণ তখন আর তাদের খারাপ কাজ করার মতো কোনো শক্তি থাকে না।